করি সবাই ভালো আছেন। একে ডিজাইন এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আমি বলেছিলাম যে আমাদের নামযজ্ঞের আমরা সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে আসবো। সো সেকেন্ড পার্ট আমরা ভিডিও নিয়ে এসেছি, কিন্তু ভিডিওটা আমার সম্পূর্ণটা দিতে পারিনি। সো আপনাদের তৃতীয় পার্টের জন্য অপেক্ষা করতে হবে। প্লিজ তৃতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন। আর দ্বিতীয় পার্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের মন্দির। এই মন্দিরের সামনে আসর হবে, সেই আসরেই নামযজ্ঞ হবে। আর এটা হচ্ছে আমাদের মন্দিরের গেট। এই গেটটা আমরা বন্ধ করে দেব, তবু আমি দেখানোর জন্য বলছি, এটা হচ্ছে মূল গেট। আর এখন ভেতরটা দেখাবো, যারা কাজ করছে তাদেরও দেখাবো। মন্দিরের ভিতর কাজ চলছে, তো চলুন দেখে আসি কি কাজ চলছে। এটা হচ্ছে রাস্তা, মেইন রাস্তা আমাদের। আমরা খুব এমনিতেও বিপদের মধ্যে আছি, যেহেতু মেইন রাস্তার পাশে নামযজ্ঞ করবো এজন্য। তো চলুন ভেতরে প্রবেশ করি এখন। সো আমরা কিচেন এনেছিলাম, কিন্তু কিচেন যা কাজ করেছিল তারা সেভাবে হয়নি, আমাদেরই পরবর্তীতে কাজ করতে হয়েছে। যাই হোক, তবু তারা কষ্ট যেহেতু করেছে তাই তাদের ভিডিওর মধ্যে আনা হয়েছে। হচ্ছে আমাদের কিচেন, আর হচ্ছে আমাদের গ্রামের যেটা, যাই হোক কাজবাজ বুঝিয়ে নিচ্ছেন তিনি। আর ওপাশে চাল, আমাদের মন্দিরের যে চালটা সেটা উঁচু করা হচ্ছে। তার মানে ছাদ দেওয়া মন্দির, তবু সামনে একটা আফসা ছিল, সেটা উঁচু করা হচ্ছে চালের সঙ্গে। আর এই সেই মন্দিরটা, এই মন্দিরের সামনেই দেখুন এই জায়গাটাকে আমরা কীভাবে সুন্দর করে সাজিয়ে নামযজ্ঞর মতো করেছি। সো এটা হচ্ছে ডেকোরেশনের কাজ। ইনি হচ্ছেন ডেকোরেশনের মূল মাথা, কারণ আমাদের বন্ধু হয় এবং লজ্জাও পাচ্ছে, আমি ভিডিও করছি বলে লজ্জা পাচ্ছে। যাই হোক, এনার কাছ থেকেই কাজ নেওয়া আর কি, এনার বাবার কাছ থেকে, এনার বাবার মানে ইনি। যাই হোক, ভীষণ লজ্জা পাচ্ছে আমাদের সামনে আসতে। এসে ডেকোরেশনের কাজ শুরু হয়েছে, দেখেন অবস্থা কি করে। যাই হোক, এই মন্দিরটাকে দেখুন কত সুন্দর করে ডেকোরেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, সেটাই এখানে দেখানো হবে। আমাদের জায়গাটা একটু শর্ট আমরা ভেবেছিলাম, কিন্তু এখন জায়গাটা যা হয়েছে, মনে একটা আলাদাই শান্তি চলে এসেছে যে আমরা ভক্তদের আসলে বসতে দিতে পারবো এবং আমাদের তেমন কোনো সমস্যাই হবে না আপাতত। দেখুন, এটা হচ্ছে একটা সাইড, যে সাইডে ভক্তরা বসবে, এই সাইডে মূলত মহিলারা বসবে সম্ভবত। এই হচ্ছে আমাদের গেট। যেহেতু মেইন রাস্তার পরে, সেহেতু আমরা খুব একটা জাঁকজমক করিনি, আর এটা যেহেতু প্রথমবার, তাই আমরা এইভাবেই গেটটা তৈরি করেছি ডেকোরেশনের মাধ্যমে। এখন রাত্রের বেলা সবাই ডিসিশন নিচ্ছে কিভাবে কি করা যায়, তো চলুন দেখে আসি। এখানে সবাই ডিসিশন নিচ্ছে যে কিভাবে কি করা যায়, কিন্তু আমি শুধু একটু ভিডিওই করেছি, আর কিছুই না। দেখুন, এর মধ্যে একজনই আছে আমার একটা মামা, খালি গায়ে, আর কেউ নেই, সবাই জামা পড়া। যাই হোক, তার দেখে সবাই একটাবার খাপানোর চেষ্টা করতেছে। এটা হচ্ছে লিস্ট, আমরা যারা যারা কাজ করেছি বা যারা উপদেশ দিয়েছেন তাদের পুরো লিস্ট এখানে, যারা যারা এখানে কাজ করছেন বা করছেন। যে এটা হচ্ছে আপনাদের, যারা যদি কেউ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাহায্য করবেন, কমিটির কাছে টাকা পৌঁছায় দেবেন যদি ইচ্ছা হয় তাহলে। যেহেতু আমরা প্রথম নামযোগ করছি। এটা হচ্ছে দুর্গা মন্দির, আর পাশেই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির। এটা হচ্ছে ভক্তদের প্রসাদ বিতরণের স্থান, যেখানে আমরা প্রসাদ ভক্তদের দেব। এটা হচ্ছে সেই স্থানটা। এটা রাত্রে দেখানো হচ্ছে,
রাত্রে কীভাবে, ওই যে হচ্ছে আমাদের কাঠ রাখা হয়েছে, আমরা যে কাঠগুলো করেছিলাম সেইগুলো। যাই হোক, এখানে জানি না কত বসাতে, কত ভক্তবৃন্দরা বসতে পারবে, কি করতে পারবে জানি না। তবে এখানে হচ্ছে মেশাই রাস্তাটা, যে রাস্তাটা আপনাদের ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম, সেই রাস্তাটার সাইডে লাইটিং করা হয়েছে, আরও লাইটিং করা হবে। সো দেখতেই থাকুন। আর তৃতীয় ভিডিওতে আপনাদের দেখাবো, পুরো রাস্তাটাই দেখাবো, দোকানপাট বসবে সে জায়গাটাও দেখাবো। এই হচ্ছে আমাদের গেট, তার মানে ভিতরে প্রবেশ করার গেট। এটা হচ্ছে দিনে ভিডিও করেছিলাম। মূলত আমাদের নামযোগে 3টে গেট করা হয়েছে। যাই হোক, ভিতরটা একটু দেখুন আপনারা। এটা হচ্ছে আসর, যেখানে কীর্তনীরা কীর্তন করবেন। সো আসরটাকে দেখুন কীভাবে সাজিয়েছে, ভালোভাবেই সাজিয়েছে ডেকোরেশন লোকেরা। সো কোথায় হবে, যেহেতু আমরা প্রথমবার করছি, সো যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের। আমি আবারও আপনাদের ভক্তদের প্রসাদ বিতরণের স্থান দেখাতে যাচ্ছি। এখানে দুপুর এবং রাত্রে প্রসাদ বিতরণ করা হবে। দুপুর এবং রাত্রে প্রসাদ বিতরণের স্থান এইটা। সো ওখানে আর একজন দাঁড়িয়ে দেখছে আমি ভিডিও করছি। যাই হোক, কোনো সমস্যা নেই। আমরা এখন দোকানপাটের স্থান দেখব, নির্ধারিত স্থান যেখানে দোকানপাট আমরা কমিটির লোকেরা দেওয়ার কথা বলেছে, সেখানে দোকানপাটের নির্ধারিত স্থান দেখে আসবো। সো এখানেই বসবে মেলা অথবা দোকানপাট। এটা যেহেতু রাস্তা, আমরা রাস্তার উপরে কোনো সমস্যা না হয় এজন্য যারা মেলা ঘুরতে আসবে তারা যাতে ভিতরে থাকে, এজন্য দোকানপাটগুলো ভেতরে নেওয়ার চেষ্টা করেছি যত সম্ভব। রাস্তার পর আরও লোক ভক্তবৃন্দদের ঠেকানো আমাদের সাধ্যের বাইরে, তারপরেও আমরা দোকানপাটগুলো যথাসম্ভব ভিতরে নেওয়ার চেষ্টা করি যাতে কেউ রাস্তায় না আসে। তারপরে আমরা রাস্তায় থাকবো দেখার জন্য। সো এখানে মন্দির, বাসন্তী মন্দির, তার সামনে দোকানপাট, এখানে টিনের ছাউনি হয়েছে, এখানে আরও দোকানপাট বসবে। কথা বাড়াবো না, সো আপনারা ভিডিও উপভোগ করুন। আর তৃতীয় পাঠে আপনাদের জন্য আরও চমক অপেক্ষা করছে, সেগুলো দেখবেন। আর এই ভিডিও লাস্টে আছে চমক কিছু। আর এটা হচ্ছে আরেকটা জায়গা যেখানে দোকানপাট বসানোর জায়গা। দেখুন এখানে দোকানপাট একটার পর একটা দোকানপাট আসতেই আছে। যাই হোক, সবাই কাজ করছে দোকানপাট নিয়ে, আর আমি করছি ভিডিও। আমারও কাজ আছে, কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো করেছি। যেহেতু এখানেও দোকানও বসবে, চলুন ঘুরে আসি পরবর্তী পর্বে। সো ফ্রেন্ডস, এখানে চাল ঝাড়া হচ্ছে। আরও অনেকেই চাল ঝেড়েছে, কিন্তু আমার সময় হয়নি তাদের ভিডিও নেওয়ার। ভিডিও করার ক্ষেত্রে যেটুকু নেওয়া প্রয়োজন আমি সেটুকু নিয়েছি। এখানে 3জন আছে, আরও আরও গ্রামের সবাই এসেছিল চাল ঝাড়তে, না বললেই নয়। আরও তারা অনেক কাজ করেছে, মন্দিরের সামনে ঘুমায় দিয়েছেন। ইনি হচ্ছেন মেইন ব্যক্তি, এক কথায় আমাদের গ্রুপের লিডার। আর একজনও আছে। যাই হোক, এখানে বাজার করা হচ্ছে, ছেলেরা বাজার করতে এসেছে। যেহেতু কি আর বলবো, দেখুন সব বাজার করে করে রেখেছে। আর সেই খুলনাতেই যেতে হয় আমাদের অল্প দামে বাজার করতে। দেখুন বাজারের অবস্থাটা একটু দেখুন, কি পরিমাণ ভিড়। তার ভিতর থেকে আমরা যে বাজার করে এসেছি, এটাই কপাল। আর এখন হচ্ছে মন্দিরে অধিবাসের উপলক্ষে
ঘটের জন্য ঘট সাজানো হচ্ছে, মুসি কাটা হয়েছে, শীষ ডাব, ফুলের মালা গাঁথা হচ্ছে। আর যে ঘট, সেই ঘটে অঙ্কন করছেন আমাদের বাবার, আমার বাবার গুরু ভাই, তার মানে আমাদের গ্রামের যারা আছেন তার সবার গুরু ভাই, আর আমার মামা হয়, মামা বলে ডাকি আমি। তিনি ঘটের তিলক দিয়ে সুন্দর করে রং হচ্ছে আঁকছেন। দেখুন কত সুন্দর করে তিনি তিলক দিয়ে দিয়ে আস্তে আস্তে আঁকতেছেন। যেহেতু আমরা প্রথমবার করতেছি, তিনি অনেক আগেই আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। এর জন্য মামাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার তরফ থেকে, এবং আমাদের সবার তরফ থেকেও জানাচ্ছি। সো মন্দিরের সাজানোর কাজ চলছে। দেখুন এই হচ্ছে আমাদের মন্দির। প্রথমে কীরকম দেখেছিলাম, এখন দেখেন কীরকম। আর ডেকোরেশনের কাজ প্রায় শেষের পথে, অনেক কিছু শেষ হয়ে গেছে। এই হচ্ছে মূল মঞ্চ, যেখানে গান হচ্ছে, কীর্তনীরা কীর্তন করবেন। পুরো মঞ্চটা দেখুন একবার, লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রথমে যেরকম দেখেছিলেন এখন তার পুরো উল্টো রূপ দেখবেন। এক কথায় পয়সার এপিটোপিট যাকে বলে। এটা হচ্ছে হাঁড়িতে তিলক দিয়ে আঁকা হচ্ছে খুব সুন্দরভাবে। আমি সঠিক জানি না এই আঁকাটাকে কি বলে, তারপরেও বলছি এখানে খুব সুন্দরভাবে আঁকা হচ্ছে। আর এটা দেখানোর পরেই আপনাদের ফুল ডেকোরেশনের ভিডিওটা আরেকবার দেখাবো। সো আমার সাথেই থাকুন। যে চমকটা দেখাতে চেয়েছিলাম, এটাই সেই চমক। দেখুন ফার্স্টে কি দেখেছিলেন আর এখন কি দেখছেন। বলেছিলাম না ইনি হচ্ছে মেইন লিডার। যাই হোক, আমার দিদা। আর যে এই হচ্ছে মূল আসরটা। এবার দেখুন মূল আসরটাতে কত সুন্দরভাবে করা হয়েছে। এই হচ্ছে মূল আসর, মূলত আসর যেখানে কীর্তনীরা কীর্তন করবেন। আজ এখন আপনাদের নিয়ে যাব গুদাম ঘরে। এটা হচ্ছে গুদাম ঘর আমাদের। পটল ফটল দিয়ে অনেক কিছুই আমাদের কিনে কেটে রাখা হয়েছে, পুরো রুমটা। এবার পটল দেখাচ্ছে। যাই হোক, দেখুন একবার রুম। এখন আপনাদের রান্না করার স্থানটা দেখাবো, তার আগে দেখাবো এইগুলো প্রভুরা কোটাকুটি করেছেন, তারপরে মাতাজিরা কোটাকুটি করেছেন, তার মানে খাওয়ার জন্য বানিয়েছেন। দেখে আসি চলুন। এটা হচ্ছে রান্না করার জায়গা, যেখানে রন্ধন করছেন। আর ইনারা তিনজন কুটে প্রভুদের এগিয়ে দিচ্ছেন। যেহেতু আমরা রান্না করার জন্য গোবিন্দ ভক্তদের নিয়ে এসেছি, সেহেতু সব শুদ্ধভাবেই রান্নাবান্না করছি, আপনাদের কোনো সমস্যা যাতে না হয়। এখানে যারা প্রসাদ বুঝিয়েছেন তারাও যাতে প্রসাদ গ্রহণ করতে পারে, এজন্যই এনাদের আনা। এনারা খুব ভক্তি সহকারে রান্না করবেন। প্রভু বলছেন জয় নিতাই, জয় নিতাই। যাই হোক, দেখুন আমাদের গ্রামের সবার গলায় আজ তুলসী মালা দেখতে পেলে। এখানে মূলত রান্না করার জায়গা। সো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। এরপরের প্রতি ভিডিও পার্ট 3-র জন্য প্লিজ অপেক্ষা করবেন। আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ করা হলো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার নেই, আজকের মতো বিদায়। বাই বাই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।